হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ইন্ডু ফর প্রিয়া ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে অনেক তাড়াহুড়ো আছে, কারণ প্রত্যেক দিনই তো আমি ঘুম থেকে দেরি করেই উঠি। আর আমি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। এটা হচ্ছে আমার খুব বদ অভ্যেস। এটা আমি বাবার বাড়িতেও কথা শুনতাম। বাবা বলতো যে ঘুম থেকে উঠতে পারি না, তো শ্বশুরবাড়িতে গিয়ে কী করবো। কিন্তু শ্বশুরবাড়ি ভালো বলে হয়তো এখনও চলে যাচ্ছে, কিন্তু সত্যি কথা গো, আমি সকালবেলা একেবারেই উঠতে পারি না ঘুম থেকে। প্রত্যেকটা দিন আমার 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে। এবার যেদিন আমি আগের থেকে ভেবে থাকি সেই দিন আমার আরও বেশি দেরি হয়। এক একদিন হয়তো ঘুম ভেঙে যায়, কিন্তু প্রত্যেকটা দিন উঠতে পারি না গো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এবার বাসি কাজগুলো করার পরে এবার নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ এটা হচ্ছে সবার আগে। যদি মুড ফ্রেশ না হয়, নিজেকে যদি ফ্রেশ না লাগে, তাহলে কোনো কাজেই কিন্তু ভালো লাগে না। তো সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এবার দেখো আমি এসে গেছি ছাতু মুড়ি নিয়ে, কারণ ছাতু মুড়িটা আমার সকালবেলা একটু খাওয়া হয়। প্রত্যেক দিনটা খাওয়া হয় না, যেদিন একটু সময় থাকে। আজকে যেমন রান্নার মতো চাপটা ছিল না, আছে কিন্তু অনেকটা দেরি হলো, কোনো ব্যাপার নেই। তো এই জন্য একটু দেরি করেই ভাবলাম যে চলো খাওয়া দাওয়া করেই তারপরে রান্নাটা করব। আর যেহেতু এখনও বাজার আসেনি, ও বাজার করতে গেছে, তো তার আগে আমি ভাবলাম চলো খাওয়া দাওয়াটা করে নিই। বাজারে গেছি, তো আমি ভাবলাম যে আগে কাটাকুটিগুলো করে রেখে দিই। তো আমাকে আগেই বলে গেছে যে আজকে চিকেন রান্না হবে, চিকেন আনতে গেছে। তো আগের দিনের বাজারগুলো ছিল, কিন্তু সবজির বাজার হবে না বলে তো সেগুলো আমি আর কাটাকুটি করিনি। আর মা ওখানে গাছ থেকে কুমড়ো ফুলগুলো এনে রেখেছে, কিন্তু কুমড়ো ফুলগুলো জানো তো নষ্টই হয়ে গেছে। আমি যখন ভয়েস দিচ্ছি তার আগে মানে করবো ভেবেছিলাম, কিন্তু এত সময়ও ছিল না আর ইচ্ছেও করছিল না, তো বলে করিনি। তো ওখানে ও চিকেনটা আনতে গেছে, তার আগে আমি কাটাকুটিগুলো করে রেখেছিলাম বলে দেখো আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। আর যত মশলা কষানো ভালো হয়, মানে যত তেল ছাড়ে মশলার মধ্যে, তত নাকি রান্না বেশি টেস্টি হয়। তো সব রান্না আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকেই। আমি আগে খুব একটা রান্না বান্না পারতাম না, তো কিছুটা শাশুড়ি মায়ের থেকে আর কিছুটা হাজব্যান্ডের থেকে এখন বেশ ভালোই রান্না করতে পারি। তো এখানে দেখো বাজার করে নিয়ে এসে গেছে, তো এনেছে শাক। 3 আঁটি শাক নিয়ে এসেছে, তো জানি না ফ্রিতে দিয়েছে না পয়সা দিয়ে দিয়েছে। ও বাজারে গেলেই মানে এক ভর্তি মানে একটা ব্যাগ যতক্ষণ না ফুল বাজার না হবে, ততক্ষণ ওর মনের মধ্যে শান্তি হয় না। তো এখানে একটা দেখো ক্যাপসিকাম নিয়ে এসছে, এটা দেখে আমার আরও বেশি মাথা খারাপ হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি কিসে দেবো? কিন্তু ও চিকেন আনলেই কিন্তু চিকেন মাটন যাই আনুক, তার সঙ্গে একটা ক্যাপসিকাম দেয়। ওর নাকি সেটা খুব ভালো লাগে খেতে। দোকানে কচু ছড়াও এনেছিল, আলু এনেছে। আর দেখো ওখানে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে। আর এই যে ক্যাপসিকামগুলো হাফ কেটে কেটে দিয়ে দিয়েছে, মানে হাফটা কেটে ছোট ছোট পিস করে দিয়েছে, আর হাফটা রেখে দিয়েছে অন্য কিছু দিয়ে খাবে বলে। তো এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, আর আজকে কিছু করলাম না, আজকে চিকেন দিয়ে কাটিয়ে দেবো। আর মা ওদিকে কি রান্না করেছে, রান্না করার পরে আমার অনেকটা সময় কেটে যায়, কারণ হাজব্যান্ড অফিসে যায়, ওকে আবার খাবার দিতে হয়, টিফিনটা ওকে জোগাড় করে দিতে হয়, ও চলে যায়, তারপর আমি সব কাজগুলো আবার শুরু করি। কারণ যতক্ষণ বাড়িতে থাকে না, ঠিকঠাক আমি গোছগাছ করে কাজগুলো করতে পারি না, কারণ আমি যেই কাজটা গুছিয়ে রাখবো সেই কাজটাই ঠিক আবার ধরে উল্টো করে রেখে দেবে। তখন আমার সেটা আর ভালো লাগে না। একটা কোথায় হয়তো জামাটা হয়তো গুছিয়ে রাখলাম, সেই জামাটা ওখান থেকে নিয়ে এসে সোফার ওপর রেখে দিল, ওই জামাটা আরও পছন্দ না, ওটা এখন আর পরবে না। তাহলে কেমন রাগ ধরে বলো? এজন্য আমি যতক্ষণ না অফিসে না বেরোই ততক্ষণ আমি কাজগুলো করা শুরু করি না। আর ওদিকে আমি আগে টি টেবিলটা মুছে নিলাম, তারপরে এসে গেছে আমার রান্নাঘরে, যেহেতু অনেক দিন এই কোটাকুটিগুলো মোছা হয়নি, মাঝখানে একবার ধুয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে আর মোছামুছিটা হয়নি। প্রত্যেক দিনের তো কাজগুলো করে নিলে কমে যায়, কিন্তু প্রত্যেক দিন সত্যি কথা বলতে করা হয় না গো। কারণ অনেকগুলো কাজ থাকে, তো এতটা সময় হয় না যে রান্নাঘরটা পরিষ্কার করব, ঘরটা পরিষ্কার করব, যে কোনো একদিন করে সব কাজগুলো করি। কোনো দিন ঘরেরটা করি তো ঘরেরটা করি, রান্নাঘরেরটা করি তো রান্নাঘরেরটা করি। তো আজকে ২ ঘরটা করেছি বলে দেখবে ব্লগটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর বড় হয়ে গেছে বলে আমি যে রান্নাঘরের সব কাজগুলো কমপ্লিট করেছি তা কিন্তু নয়। শুধুমাত্র আমি যে রান্নার কোটাকুটিগুলো ছিল, মানে যেগুলো তেল মশলার কোটা, আমি তো শুধু সেগুলোই পরিষ্কার করেছি। তার আগে তোমাদেরকে বলি যে আমার আজকে ঘরটা পরিষ্কার করার কারণটা কী। কারণ আমি সকালবেলা যখন চিরুনি করছিলাম, তখন আমার চিরুনি করতে করতে একটা চুল উড়ে গিয়ে সেই ফুলগুলোর ওপর পড়েছিল। তো তখনই আমি খেয়াল করেছিলাম যে যতবারই আমি মাথা আঁচড়াই মানে চিরুনি করি, ততবারই কিন্তু সেই চুলগুলো উড়ে উড়ে তো সারা ঘর হয়, যখন ঝাড় দিই তখন তো সেটা পাই, কিন্তু ফুলগুলোতে কখনো আমি নজর মানে ভালোভাবে দেখি না। তো এখন আমি দেখতে গিয়ে দেখলাম
যে কতগুলো চুলোর মধ্যে। তো এই জন্য ভাবলাম যে একটু যখন রান্নাবান্না হয়ে যাবে, কাজগুলো যখন বেশিরভাগটা কমপ্লিট হয়ে যাবে, যখন হাতে কিছুটা সময় থাকবে, তখন ভাবলাম যে ওদেরকে একটু পরিষ্কার করে নেব। তো এখন আমার কাজ প্রায় শেষের দিকে, এরপরে আমার ঘরটা মুছলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ভাবলাম যে চলো আজকে একটু মানে ঘরের যে ফুল টুলগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে প্রত্যেক দিনটা জানো তো ভাবি যে করবো, কিন্তু সত্যি কথা সময় হয় না জানো তো। আর এই যে আমার এই রাস্তার সামনেই তো ঘর, বুঝতেই পারছো। তো আমি সব থেকে বেশি ভালো বুঝতে পারি এই যে অ্যাকোরিয়ামের যে ওপরের যে ঢাকনাটা আছে, যেটা লাল কালারের, সব থেকে এটাতেই বেশি বোঝা যায় যে মানে ঘরে কতটা পরিমাণে ধুলোবালি পড়ে। আর প্রত্যেকটা দিন অ্যাকোরিয়ামের ঢাকনাটা আমি পরিষ্কার করতে পারি না, আর অ্যাকোরিয়ামটা মুছতেও পারি না। কারণটা হচ্ছে একটা, ওটা সাইডে হয়ে গেছে, আর প্রত্যেকটা দিন আমার ওখানে কোনো প্রয়োজনও পড়ে না। আমি খুব একটা খাবার দিই না, যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসে, ও যখন চেঞ্জ করে তখন সেই সময়তেই দিয়ে দেয়, কিন্তু আমি কোনো দিন ওদেরকে অত খাবার দাবার দিই না। কিন্তু পরিষ্কার আমাকেই করতে হয়, জল কমে গেলে জল আমাকেই দিতে হয়, কিন্তু এটা যেন তো আর হয় না খাবারটা দেওয়া। তো এই জন্য আমার ওদিকে আমার যাওয়াটাও ঠিক হয় না, মানে সাইডের দিকটা তো আমার ওই সব জায়গায় প্রয়োজন পড়ে না, এই জন্য আমি যাই না। আর সবসময় আমি আয়নাটা মুছতে থাকি, যেহেতু আয়নাটাতে সবসময় দেখা যায়। তো হাতের সামনে যেই কাজগুলো পাই তো সেই কাজগুলোই করি। তো একদিন সময় বুঝে এই কাজগুলো এভাবেই করি, যে কাজগুলো করা হয় না তো সেই কাজগুলোই। তো এখানে দেখো আমি ঘর মুছতে চলে এসেছি, আর আমার এদিকে ঘরটাও মোছা হয়ে গেছে, আর এখানে বারান্দাটাও মুছতে চলে এসেছি। তো এখানে মামামের যে সাইকেল, তারপর ওর চেয়ার, এসবগুলো না রাখার জায়গা নেই। তো ভাবছো কি মামামের জিনিসগুলো রাখার মতো জায়গা নেই? না না, আছে গো, কিন্তু খুব ছোট্ট। আমার ঘর বলো বাড়ি বলো, আমার হচ্ছে একটুখানি ছোট্ট ঘর বারান্দা নিয়ে আমি অনেক হ্যাপি, কারণ আমাকে অনেকটা কাজ কম করতে হয়, এই জন্য আমি আরও বেশি খুশি। কিন্তু ছোট্ট জায়গা হলে হবে কি, আমাকে অনেকটা গুছিয়ে রাখতে হয়, নাহলে তো ছোট্ট জায়গায় এতটা জায়গা হবে না। তাই আমাকে একটু সবসময় বলো বেশি কাজ করতে হয়। বড় বাড়ি হলেও তো এতটা কাজ করতে হতো না। না তাই বলে ভেবো না যে বড় বাড়িতে কোনো কাজ নেই। তো পুরোপুরি আমার ঘর বারান্দা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আজকে তোমাদেরকে নতুন একটা গেট দেখাচ্ছি, তাই তো, কারণ এর আগে তোমরা কোনোদিন দেখোনি এই গেটটা। তা আমি খুব একটা এই গেটটা খুলিও না, যখন প্রয়োজন পড়ে তখনই শুধু খুলে বাইরে যাওয়া যায়। তো এখানে আমি একটু জল দিয়ে সেটাকে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিন খোলা হয় না আর জায়গাটা পরিষ্কারও করা হয় না। তো ভাবলাম ঘরটা যখন মুছেছি তাহলে একেবারের জন্য পরিষ্কার করে নিই। তো চলো, পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরবেলা অনেকখানি রেস্ট নিয়েছি, তারপরে এসে গেছে আবার বিকেলবেলা। তো যেহেতু আজকে হচ্ছে উল্টো রথ, তো উল্টো রথের রথটা যাচ্ছিলো, তো মাঝখানে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কারণ নিজে যা খাই, নিজে যা দেখি, তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম এটা কেন করবো না, চলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।